কারিগরি শাখার দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটিতে আমি আলোচনা করব রসায়নের অধ্যায় 2 অর্থাৎ রসায়ন ও শক্তি এই চ্যাপ্টারটি নিয়ে। এই অধ্যায়ের যে সকল সৃজনশীল প্রশ্ন তোমার প্রি-টেস্ট পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো আজকের ক্লাসে তোমাদেরকে বলে দেব। ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি দ্বিতীয় অধ্যায় থেকে যে সকল প্রশ্ন তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো আজকের ক্লাসে তুমি জানতে পারবে। চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, দেখো অধ্যায় 2 রসায়ন ও শক্তি। এই অধ্যায়ের প্রথম প্রশ্নটি আছে এই অনুশীলনীর প্রশ্ন 2.1। পেট্রোলিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস শক্তি ... আর একটা বিক্রিয়া দেওয়া আছে জিঙ্ক ক্লোরাইড প্লাস কপার প্লাস শক্তি ... এইটা হচ্ছে উদ্দীপক। এই প্রশ্নটি হচ্ছে ক নম্বর ইলেকট্রোপ্লোটিং কি, খ নম্বর হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু ব্যবহার করা হয় কেন, তারপরে হচ্ছে দ্বিতীয় উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটি রাসায়নিক বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। তারপরে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে শক্তি উৎপাদনে 1 ও 2 এর বিক্রিয়া তুলনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই 2.2 অর্থাৎ অনুশীলনী 2 এর যে অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্নটা তোমাদের প্রি-টেস্ট পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দ্বিতীয় প্রশ্নটা আছে, দেখো 2.2 নিচের চিত্রটি লক্ষ্য করো, এরপরে দেওয়া আছে দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে এই যে প্রশ্নটির আছে ক নম্বরে আছে ধাতব পরিবাহী কি। দেখো এই প্রশ্নটি কিন্তু বাকাশিব 2023 সালে এসেছে, অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষা যে হয়েছে 2023 সালে সেই এসএসসি পরীক্ষায় এই 2 নম্বর প্রশ্নটি এসেছে। তাহলে বুঝতেই পারছো 2 নম্বর প্রশ্নটিতে 3টা স্টার দেওয়া আছে, অর্থাৎ এই প্রশ্নটি প্রি-টেস্ট পরীক্ষার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে খ নম্বরে আছে অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন, ব্যাখ্যা করো। এরপর আছে দেখো অথবা ইথানলকে জৈব জ্বালানি বলা হয় কেন। গ নম্বরে আছে উপরের কোষে অ্যানোড সংগঠিত বিক্রিয়াটি ব্যাখ্যা করো। তারপরে আসে দেখো ঘ নম্বরে উদ্দীপকের সংগঠিত বিক্রিয়ায় তড়িৎ প্রবাহের প্রয়োজনীয়তার যৌক্তিক ব্যাখ্যা দাও। এই যে 2.2 এর প্রশ্নটি, এটা প্রি-টেস্ট পরীক্ষার জন্য অতি অবশ্যই পড়ে যাবে। তারপরে দেখো 2.3 এর যে প্রশ্নটি আছে অর্থাৎ তৃতীয় নম্বর প্রশ্ন অনুশীলনীর দ্বিতীয় অধ্যায়ে যে অনুশীলনী তার 3 নম্বর প্রশ্ন আছে। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, একটা স্টার দেওয়া আছে। দেখো তো এই প্রশ্নটি এরকম, দেখো উদ্দীপকে আছে 1 উদ্দীপক তড়িৎ বিশ্লেষণ কোষ, 2 নম্বর হচ্ছে গ্যালভানিক কোষ। এরপরে দেওয়া আছে, প্রশ্নটি হচ্ছে তাপোৎপাদী বিক্রিয়া কাকে বলে। খ নম্বর হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য পরিমাণে সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় কেন। তারপরে দেখো গ নম্বরে আছে 1 নং কোষের গঠন ব্যাখ্যা করো এবং ঘ নম্বরে আছে 2 নং কোষের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি আছে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। তবে এই যে দ্বিতীয় প্রশ্নটিতে 3টা স্টার দেওয়া আছে, এই প্রশ্নটি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ের অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন 2.4, এইটাও 3 স্টার দেওয়া আছে এবং 2.5 এই প্রশ্নটিতেও 3 স্টার দেওয়া আছে। এই প্রশ্ন দুইটা কিন্তু তোমার প্রি-টেস্ট পরীক্ষার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে 2.2 এবং 2.5। এরপরে দেখো 2.7 এই প্রশ্নটিতেও 3 স্টার দেওয়া আছে এবং 2.8 এই প্রশ্নটিতেও 3 স্টার দেওয়া আছে। তাহলে অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের মধ্যে মোট 4টা প্রশ্ন 3 স্টার দেওয়া আছে, 2.2 এবং 2.4 এবং 2.7 এবং 2.8। এইটা আমি একটু তোমাদের বাকাশিব সালটা বলে দিচ্ছি, যাতে করে এক একজনের নোট গাইড যদি এক একটা হয়, যাতে অতিরিক্ত অংশ থেকে এই প্রশ্নগুলো অতি সহজে খুঁজে পাও। দেখো 2.4 এই প্রশ্নটি এসছে বাকাশিব 2024 সালে। 2.4 এই প্রশ্নটি এসছে বাকাশিব 2024 সালে। এরপরে দেখো 2.5 এই প্রশ্নটিও এসছে বাকাশিব 2024।
তাহলে 2.4 এবং 2.5 যে প্রশ্ন আছে, 2.4 এবং 2.5 তোমরা একটু নোট করে নাও। এই প্রশ্ন দুটি কিন্তু বাকাশিবো 2024 সালে এসছে। এটা 2.4 এবং 2.5 3 স্টার দেওয়া প্রশ্ন, এবং এই প্রশ্ন দুটি অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রি টেস্ট পরীক্ষার জন্য। এরপর আর দুইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 2.7। এই 2.7 প্রশ্নটি কিন্তু বাকাশিবো 20 সালে এসছে। 2.7 প্রশ্ন বাকাশিবো 2020 সালে এসছে। এরপর 2.8 প্রশ্নটিও কিন্তু বাকাশিবো 2020 সালে এসছে। তো আশা করি বুঝতে পারছো যে এই 2.4, 2.5 এবং 2.7 এবং 2.8 এই চারটা অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন আছে দেওয়া। এই প্রশ্নর যে বাকাশিবোর সাল, এই অনুযায়ী যদি নোট গাইডে খোঁজ করো তাহলে কিন্তু তুমি এই প্রশ্নগুলো উত্তর সহ পেয়ে যাবা। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরের প্রশ্নে আমি যাচ্ছি। দেখো এরপরে দেখো 2.9 এর যে প্রশ্নটা আছে, সে প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটিতে দেখো, একটু খেয়াল করো, নিচের চিত্রটি লক্ষ্য করো। এখানে একটা চিত্র দেওয়া থাকবে, এটা তুমি তোমার নোট গাইডের উত্তর যখন দেখবে সেখান থেকে সব বিস্তারিত পাবে এবং প্রশ্নগুলো উত্তর দাও। এখানে প্রশ্নটা আছে, ক নম্বরে আছে ইলেকট্রোপ্লোটিং কি। এইটা কিন্তু বাকাশিবো 2019 সালের প্রশ্ন, অর্থাৎ 2.9 এর প্রশ্নটি তোমাদের যাদের অন্যান্য বিভিন্ন গাইড রয়েছে, নোট গাইড রয়েছে, সেখানে যাতে খুঁজে পাও। তা বাকাশিবো 2019 সালের কোশ্চেন হচ্ছে এটা। তারপরে খ নম্বর প্রশ্ন হচ্ছে গ্যালভানিক কোষ বলতে কি বোঝায়। ঘ নম্বরে হচ্ছে উদ্দীপকের কোষটির ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া ব্যাখ্যা করো। এরপরে ঘ নম্বর প্রশ্ন আছে উদ্দীপকের কোষে লবণ সেতুর গুরুত্ব বিশ্লেষণ করো। তাহলে লবণ সেতুর প্রশ্নটা কিন্তু বারবার দেখা যাচ্ছে, এই প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। এরপরে দেখো 2.11 আর কি, যেটা সেই যে প্রশ্নটা আছে, এটা দুইটা স্টার চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা প্রি টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই পড়বা। তারপর 2.12 যেটাকে বলি, এই প্রশ্নটাও কিন্তু তোমার প্রি টেস্ট পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটিও কিন্তু পড়বা। এই প্রশ্নটিতে দেখো, নিচের চিত্রটি লক্ষ্য করো, প্রশ্নগুলো উত্তর দাও। ক নম্বর প্রশ্ন হচ্ছে তাপহারী বিক্রিয়া কি। এটা কিন্তু বাকাশিবো 18 সালে এসছে। তারপর হচ্ছে খ নম্বর অ্যাসিড মিশ্রিত পানিকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয় কেন। এটাও বাকাশিবো 2018 সালে এসছে। গ নম্বর হচ্ছে এ ও বি তড়িৎ দ্বারা সংগঠিত বিক্রিয়াটি ব্যাখ্যা করো, এবং ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোষের সাথে গ্যালভানিক কোষের তুলনা করো। অর্থাৎ 2.11 এই প্রশ্নটি এসছে বাকাশিবো 18 সালে, এবং 2.12 এই প্রশ্নটিও 2018 সালে এসেছে। তোমাদের নোট গাইড থেকে একটু যদি অতিরিক্ত সৃজনশীল অংশটা দেখে নাও তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাবা, উত্তর সহ পেয়ে যাবা। তারপরে দেখো 2.13 মানে 2.13, তো এই প্রশ্নটি কিন্তু 3 স্টার দেওয়া। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 2.13 বা 2.13 যেটা যেভাবে তোমরা বুঝতে পারো আর কি। তো এই প্রশ্ন যেটা আছে সেখানে আছে, দেখো ক নম্বরে গ্যালভানিক কোষ কি, তারপরে আছে জিঙ্ক সালফেট, জিঙ্ক সলিড আর কি, এখানে আছে জিঙ্ক 2+ AQ তড়িৎদ্বার বলতে কি বোঝায়। তার এটা কিন্তু বাকাশিবো 2017 সালের প্রশ্ন, অর্থাৎ 2.13 যে প্রশ্নটা আছে সেটা কিন্তু বাকাশিবো 2017 সালের প্রশ্ন। তোমাদের নোট গাইডে যদি বাকাশিবো 2017 সালের প্রশ্ন খুঁজো তোমরা অতি সহজে পেয়ে যাবা। এই প্রশ্ন কিন্তু বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। 2.13 নম্বর প্রশ্ন কিন্তু প্রি টেস্ট পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপরে যদি পড়তে চাও, একটা স্টার দেওয়া আছে 2.14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা প্রি টেস্ট পরীক্ষার জন্য পড়ে যেতে পারো। তারপরে দেখো 2.15 প্রশ্ন। 2.15 প্রশ্নতে কিন্তু 3 স্টার দেওয়া আছে। এই 2.15 যে প্রশ্নটি 3 স্টার দেওয়া, এই প্রশ্নটি কোনোভাবে মিস করবা না। এই প্রশ্নটি যেভাবেই হোক পড়ে যাবা। এই প্রশ্নটি কি করবা, যেভাবেই হোক পড়ে যাবা। এখানে দেখো প্রথম প্রশ্নটা আছে ক পৃথিবীর সকল শক্তির উৎস কি। খ নম্বর, এটা কিন্তু বাকাশিবো 2016 সালে এসছে। 2.15 নম্বর কোশ্চেনটি এসছে বাকাশিবো 2016 সালের প্রশ্ন এসছে। তোমাদের নোট গাইডে তোমরা যদি একটু ভালো করে খোঁজ করো এই প্রশ্নগুলো উত্তর সহ পেয়ে যাবা। তারপরে খ নম্বরে দেখো নিরাপদ জ্বালানি বলতে কি বোঝায়। তারপরে গ নম্বরে দেখো উদ্দীপকের তথ্য ব্যবহার করে বিক্রিয়াটির ডেলেইসের মান নির্ণয় করো। তারপরে উদ্দীপকের বিক্রিয়াতে ক্লোরিনের পরিবর্তে অক্সিজেন ব্যবহার করলে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা বিশ্লেষণ করো। তো এটা আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো 2.17 এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটিতে ডাবল স্টার দেওয়া আছে। তো এই প্রশ্নটি তোমরা পড়বা। তারপর দেখো 2.18 এই প্রশ্নটি
তোমার প্রি টেস্ট পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন 2.18। এই প্রশ্নটিতে 3 স্টার দেওয়া আছে। তো এই প্রশ্নটি কি দেখো, ক নম্বর শুষ্ক কোষ কি? এটা কিন্তু বাকাশিব 15 সালে এসছে, বাকাশিব 15 সালে এসছে। তারপর হচ্ছে ধাতবায়ন তড়িৎদ্বার বলতে কি বোঝায়? তারপরে গ নম্বরে চিত্রের কোষটি ব্যবহার করে কিভাবে বৈদ্যুতিক ভালভ জ্বালানো সম্ভব? তারপরে ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের কোষ থেকে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পেতে কি ব্যবস্থা নেওয়া দরকার? তোমার মতামত ব্যক্ত করো। এই যে 2.18 এই যে প্রশ্নটা, এটা কিন্তু প্রি টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে দেখো পরের প্রশ্ন চলে যাচ্ছি। এই দ্বিতীয় অধ্যায়ের এটা কি আমি তোমাদেরকে বলেছিলাম? আচ্ছা, 2.19 প্রশ্নে এই প্রশ্নটিতে তোমাদের একটা স্টার চিহ্ন দেওয়া আছে। এই প্রশ্নটি তোমরা প্রি টেস্ট পরীক্ষার জন্য পড়বা। এই প্রশ্নটি প্রি টেস্টের জন্য পড়বা, অবশ্যই ভালোভাবে পড়বা। তারপরে 2.21 প্রশ্নটিতে ডাবল স্টার দেওয়া আছে, খেয়াল করো একটু। 2.21 নম্বর প্রশ্নে দেওয়া আছে ডাবল স্টার দেওয়া। ডাবল স্টার দেওয়া আছে কথার অর্থ হচ্ছে এই প্রশ্নটি কিন্তু মোটামুটি বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা পরীক্ষার জন্য, প্রি টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই পড়বা। তারপরে 3.22 যে প্রশ্নটি আছে, 3.22 এর এই প্রশ্নটি কোনোভাবেই বাদ রাখবা না। প্রি টেস্ট পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট একটি প্রশ্ন হচ্ছে 3.22 এবং এই প্রশ্ন 3 স্টার দেওয়া দেখলেই তো বুঝতে পারতেছো যে কতটা গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটিতে আছে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। অ্যানোড বলতে কি বোঝায়? খ নম্বরে আছে তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার জন্য দুটি তড়িৎদ্বার থাকে কেন? তারপরে দেখো চিত্রের সেলটির গঠন প্রক্রিয়া বর্ণনা করো। ঘ নম্বরে আছে উপরোক্ত সেল ইলেকট্রন স্থানান্তরের কৌশল সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই যে বিষয়টা আছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা তোমাদের 3.22 প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা 3.22 কিন্তু একটু মিসিং হয়েছে, টাইপিং হবে 2.22। এই প্রশ্নটা হবে 2.22। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে 2.23 এই প্রশ্নটিও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, একটা স্টার চিহ্ন দেওয়া আছে, এটা মোটামুটি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তারপরে 2.24 যে প্রশ্নটি আছে, এইটা তোমার প্রি টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে 2.24। তারপরে 2.25 প্রশ্নটিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে প্রি টেস্ট পরীক্ষার জন্য। তারপরে দেখো 2.26 এই প্রশ্নটি তোমার এই প্রি টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 2.26। তো এই প্রশ্নটা একটু পড়ার চেষ্টা করি। দেখো 1 নম্বর উদ্দীপক আছে প্রথম তড়িৎদ্বার জিঙ্ক 2+AQ ... C = O = 724 OH 464 ... প্রথম প্রশ্নটা আছে ক নম্বরে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? তারপর আছে তড়িৎ বিশ্লেষ্য কোষ ও ড্যানিয়েল কোষের মধ্যে পার্থক্য লিখো। তারপরে গ নম্বরে আছে উদ্দীপকের 2 নং বিক্রিয়া সমতা করে ডেলিস নির্ণয় করো। তারপরে ঘ নম্বরে আছে 1 নং উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় তড়িৎদ্বারকে সংযুক্ত করে বিদ্যুৎ উৎপাদন কৌশল ব্যাখ্যা করো। এই যে সর্বশেষ প্রশ্ন, অতিরিক্ত সৃজনশীল প্রশ্নের সর্বশেষ প্রশ্ন হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 2.26। এই 2.26 প্রশ্নে 3 স্টার দেওয়া আছে। এই প্রশ্নটি তোমাকে কোনোভাবেই বাদ রাখা যাবে না। তো এখন সামগ্রিক আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম, যে সকল প্রশ্নে 3 স্টার দেওয়া আছে এই প্রশ্নগুলো অত্যন্ত ভালো করে পড়বা। যে সকল প্রশ্নে 3 স্টার দেওয়া আছে সেই সকল প্রশ্নগুলো খুবই ভালো করে পড়বা। দেখো এখানে 3 স্টার দেওয়া আছে। যে সকল প্রশ্নে শুরু থেকে 3 স্টার দেওয়া আছে সেই সকল প্রশ্নগুলো কোনোভাবেই মিস করবা না। আর যে সকল প্রশ্নে ডাবল স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলো মোটামুটি ভালোভাবেই পড়বা। আর যে সকল প্রশ্নে 1 স্টার দেওয়া আছে সে সকল প্রশ্নগুলো একটু হলেও পড়বা, কারণ সেই প্রশ্নও কিন্তু পরীক্ষা আসতে পারে। তবে যে প্রশ্নগুলোতে সব 3 স্টার দেওয়া, সবচেয়ে বেশি স্টার দেওয়া, সেই প্রশ্নগুলো কোনোভাবেই তুমি বাদ দিয়ে পরীক্ষার হলে যাবে না। তুমি কি করবে? যে প্রশ্নগুলোতে 3 স্টার দাও ওই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়বে, তারপরে পরীক্ষার হলে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছো যে এই আমাদের সব কয়টি অধ্যায়ের
যে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, এই যে দ্বিতীয় অধ্যায়ের সবকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা একটু নোট করে এই প্রশ্নগুলো, যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ 3 স্টার দেওয়া, তারপর 2 স্টার দেওয়া, এই প্রশ্নগুলো কোনোভাবেই বাদ দিয়ে পরীক্ষার হলে যাবে না। এই পরীক্ষার আগে এই দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্ন কয়টা অবশ্যই একটু কষ্ট করে পড়ে যাবে, দেখবা কি পরীক্ষার হলে তোমার কমন চলে আসছে। তো আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।